যাচ্ছিলাম বলেন সুবহানাল্লাহ। ট্রেনে গিয়ে দেখলাম এরকম সুবহানাল্লাহ হয়। ট্রেনে যেতে যেতে দেখলাম আর বলি না, একটা মেয়ে ছুটতে ছুটতে উঠে পড়ে গেল সুবহানাল্লাহ, মানে সবই সুবহানাল্লাহ, এরকম সুবহানাল্লাহ। তো যাক সব জায়গায় সুবহানাল্লাহ বলতে হয় না, প্রথমে বলে যান সুবহানাল্লাহ। আমাকে নবী পাকের জিকির সুন্দর আচ্ছা लगता है, बोलो ना मोहम्मद बोल बड़ा सच्चा लगता है। सुभान अल्लाह बोलें। हाँ, वहाँ भी तेरा कहना है खुदा झूठ बोल सकता है, वहाँ भी तेरा कहना है खुदा झूठ बोल सकता है। अरे बांदालाई तुई बांदालाई बड़ा गंधा लगता है, আমাকে নবী পাকের জিকির সুন্দর अच्छा लगता है, बोलो ना मोहम्मद बोल बड़ा सच्चा लगता है। मरहबा बोलें। हाँ, जो होगा नबी का दीवाना वही तो देगा नजराना। আপনারা কি দিবেন না? তো সুবহানাল্লাহ বলেন। ওয়াহাবি তোরা কি খাবি নবীজির হাতেতে সবই, ওয়াহাবি তোরা কি খাবি নবীজির হাতেতে সবই, নবীজির হাতেতে সবই, তোরা মন যাবি যদি বল কাঞ্চনজঙ্ঘা लगता है, আমাকে নবী পাকের জিকির সুন্দর আচ্ছা लगता है। এবার আপনাদেরকে একটা কথা বলি, ইউনিফর্ম পৃথিবীর বুকে চোরের অভাব নেই, পকেট মারবো বুঝলেন, আমরাও কমসম পকেট মারলাই, আল্লাহ আমাদেরকে ওই ফান দিয়েছে, কাউরি পকেটে হাত না ভরে মাল বের করলি, কিন্তু আপনারা দিচ্ছেন না তো কি করবো বুঝলেন। তো কথা হচ্ছে কি, তো অনেক আমরা কিন্তু ভদ্র ফকির, স্ট্যান্ডার্ড ফকির। তো পৃথিবীর বুকে ফকির আর চোরের অভাব নেই, জুতো চোর, মুরগি চোর, সামান চোর, তো ইমান চোরও আছে। তো প্রত্যেকের তো একটা ইউনিফর্ম আছে। তো যারা ইমান চোর নাম করার দরকার নেই, তাদের ইউনিফর্ম দেখলে বুঝে নেবেন যে এরা কারা। তো ইমান চোরদের ইউনিফর্ম কেমন বলে দিই একবার মারহাবা বলেন। हाँ, वहाबीर कुर्ता चा लंबा, वहाबीर टूपी का चेपटी, वहाबीर कुर्ता चा लंबा, वहाबीर टूपी का चेपटी, वहाबीर टूपी का चेपटी, পরনে কাপড় থাকলে भी देखते नंगा लगता है, আমাকে নবী পাকের জিকির সুন্দর अच्छा लगता है। अल्लाहुम्मा सल्ली सैयदना मौलाना मुहम्मद वाला आले सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो बाबजी শোনা মুখে আমার, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের অমীয় গ্রন্থ কালামে মাজিদ থেকে আয়াতে কারিমা পেশ করেছি আপনাদের সম্মুখে। এবার করলো কি, আমি যেই কথাটা বলতে যাচ্ছিলাম আপনাদেরকে সেটা বলেই দিই, বলবো না ছেড়ে দিব বলেন? সবাই বলছেন তো? কারা কারা শুনবেন না হাত উঠান, শুনবেন না? হ্যাঁ, এগুলোকে বলে তালকানা, জোশে পড়ে হুঁশ খায়। হ্যাঁ, সুবহানাল্লাহ বলতে গিয়ে তুফান আল্লাহ বেরিয়ে যায়। হ্যাঁ, এরকমই হয় যাবে। তো ওরকম হলে হবে না বাবজি সোনামুখী আমার। হ্যাঁ, মহব্বতের সঙ্গে ঝুঁকে পড়ে বলবেন না। আমি তো মোবাইল, আপনারা শুনে থাকবেন আমার বক্তব্য। বাংলাদেশে এরকম বেশিরভাগই ঘটনা ঘটে বাংলাদেশে, মানে সবই, বক্তাও যেমন আনাড়ি, পাবলিক শ্রোতাও তেমনি আনাড়ি। বক্তাও যা বলছে শ্রোতাও তাই। বক্তা স্টেজে উঠে উঠে বলছে ভাই আর বলবেন না, আপনাদের এখানে আসতে আসতে আমার গাড়িতে কুত্তায় মুতে দিল, পাবলিক বলছে ঠিক। হ্যাঁ, বাপরে বাপরে কি ডায়লগ বলছে, বাবজি খবরদার বেগুন খাবেন না কেউ, বেগুনে অ্যালার্জি আছে, চুলকানি হবে বাবজি, বেগুন খাবেন না কেউ। পাবলিক বলছে ঠিক। ওর পরে বক্তা, প্রধান বক্তা উঠে বলছে বেগুন খাওয়া জায়েজ আছে, হাদিসে আছে বেগুন খাওয়া জায়েজ আছে, বেগুন ভিটামিন, বেগুনে গুণ আছে, উপকার আছে, আপনারা সবাই বেগুন খাবেন, বলেন ঠিক না বেঠিক? পাবলিক বলছে ঠিক, সালা সবই ঠিক, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। তো ওরকম তালকানা হয়ে না। হ্যাঁ, তো যাকে ইনশাআল্লাহ মহব্বতের সঙ্গে হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তাই বার করলো কি, বলছে শোনো, আমি তোমাকে এরই জন্য চিনলাম যে তুমি হলে মুসলমান, তুমি হলে মুসলমান, তুমি সব পরিবর্তন করেছো, নবীর আখলাক পরিবর্তন করতে পারো নাই। এবার রাজার দরবারে তাকে হাজির করা হলো। রাজার দরবারে হাজির করা হয়েছে, দেখেন মুসলমান নিয়ে এসেছি, ধরেন। তখন বলছে শোনাই মুসলমান, বললে কি? বলে আচ্ছা বলো তো দেখি, তোমাকে ছেড়ে দিতে পারি, সবাইকে তো কতল করেছি, তোমাকে ছেড়ে দিতে পারি, কিন্তু একটা শর্তে। বলে কি শর্ত? বলে তুমি যেই মুখে নবীর কলমা পড়েছো, যেই মুখে নবীর কলমা পড়েছো, নবীর প্রতি ঈমান এনেছো, সেই নবীর কলমা ছেড়ে দিতে হবে।
সে নবীর কলমা ছেড়ে দাও, বাস তোমাকে ছেড়ে দেবো আমরা। নবীর কলমা তুমি যদি ছেড়ে দাও তো আমরা তোমাকে ছেড়ে দেবো, আর কোনো ব্যাপার নেই। সঙ্গে সঙ্গে যুবক ছেলেটা চিৎকার মেরে বলে উঠল, শোন, এই শরীরের মধ্যে যতক্ষণ প্রাণ রয়েছে, দেহের মধ্যে যতক্ষণ প্রাণ রয়েছে, মুখে যতক্ষণ জবান রয়েছে, শরীরের মধ্যে এক বিন্দু রক্ত পরিমাণ থাকাকালীন যেই মুখে নবীর কলমা পড়েছি, বেঁচে থাকাকালীন ওই নবীর কলমা কোনো দিন ছাড়বো না। সুবহানাল্লাহ। আমি আপনি হলে কি করতাম? সহজে একটু কিছুতে বদলে যায়, একটু কিছুতে আমরা বদলে যাই, কিন্তু চিন্তা করে দেখো, আহারে যেমন বলছে যে শোনো, আমরা মুহূর্তের মধ্যে সবকিছু সব ছাড়তে পারি, কিন্তু নবীর কলমা ছাড়তে পারবো না। তখন বলছো ওই নবীর মধ্যে কলমা পড়েছো, নবীর কলমা ছাড়বে না, নিজের জীবন দিয়ে দিবে। নবীর মধ্যে কি এমন পেয়েছো? নবীর মধ্যে কি আমল পেয়েছো? বললে শোনো, আমি মুসলমান আর নবীর প্রতি ইসলাম ধর্ম কবুল করেছি, কারণ নবীর ধর্মটাই হলো সত্য ধর্ম। আর আমরা সেই নবীর জন্য সবকে পেয়েছি, মা বাবাকে পেয়েছি, নবীর জন্য বড়দের সম্মান করতে শিখেছি, নবীর জন্য আদব শিখেছি, নবীর জন্য আল্লাহকে পেয়েছি। অতএব সেই নবীকে কোনোদিন ছাড়বো না। নবীর জন্য ইসলাম পেয়েছি, ধর্ম পেয়েছি। সবাই বলছো কিসের ইসলাম ধর্ম? তোমার ইসলাম ধর্ম সত্য, কে বলেছে? আমাদের ধর্মটাই সত্য। বলে তোমাকে কে বলেছে? বললে শোনো, ইসলাম ধর্ম এরই জন্য সত্য বলেছি তোমাদেরকে, কারণ আমাদের মধ্যে প্রমাণ রয়েছে। বলে কি প্রমাণ? বলে আমাদের মধ্যে কোরআন রয়েছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে ওই কোরআনকে যদি পুড়িয়ে দিই, ওই কোরআনকে যদি ফেলে দিই, তোমার কাছে আর কি প্রমাণ আছে? বললে শোনো, যদি আগুন লেগে, হ্যাঁ যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জেনে রাখো, পৃথিবীর বুকে সব শেষ হয়ে যাবে, কিন্তু কোরআন শেষ হবে না। এই কোরআনের মধ্যে রয়েছে আমার ইসলাম ধর্ম সত্য। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে আচ্ছা বলো তো দেখি, তোমার ইসলাম ধর্ম সত্য, এই ধর্ম তোমাকে কে বলেছে? বলে আমার কোরআন বলেছে। বলে কোরআনের কথা মানবো না, ওটা তোমার ধর্মের কিতাব, তোমার ধর্মের কিতাব আমি কেন মানতে যাব? বললে শোনো, কোরআন শুধু মুসলমানের জন্য নাজিল হয় নাই, পৃথিবীর বুকে যত সৃষ্টি রয়েছে সকলের জন্য কোরআন হেদায়াতের জন্য নাজিল হয়েছে। বুঝলেন? কোরআন শুধু মুসলমানের জন্য নাজিল হয় নাই, কোরআন সকলের জন্য হেদায়াতের জন্য নাজিল হয়েছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে ঠিক আছে, তাহলে কোরআন যখন সকলের জন্য নাজিল হয়েছে, আমরা ও মুসলমান ধর্মের কিতাব মানব না? বলে মানতে হবে না, তোমার ধর্মের কিতাব দেখো, তোমার ধর্ম আমার ইসলামের কথা বলা হয়েছে। বললে শোনো, ওসব কথা মানি না, তোমরা যে নবীকে মানতে চাইছো সেই নবীকে মানলে পরে কি হবে? আর কেনই বা নবীকে মানবো? কেনই বা নবীর কথা মানতে যাব? বললে শোনো, এরই জন্য তোমাকে মানতে হবে, কারণ নবী মুস্তাফা হচ্ছেন সকলের নবী। জাকির হোসেনের যেই নবী, জয়দেবেরও সেই নবী, আব্দুল গাফফারের যেই নবী, ওই শ্রীকৃষ্ণেরও সেই নবী, আব্দুল খালেকের যেই নবী, আব্দুল জব্বারের যেই নবী, জেনে রাখো ওই শঙ্করেরও সেই নবী। বোঝা গেল, আল্লাহর খোদাই যত দূর রয়েছে, আমার নবীর মুস্তাফাই তত দূর রয়েছে। বুঝলেন? সকলের জন্য নবী মুস্তাফা আমার হেদায়েতের জন্য এসেছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে ওই নবীর কথা মানতে হবে, কিন্তু আমরা ওই নবীকে মানব না। বলে তোমাকে মানতে হবে না, কিন্তু জেনে রাখো, পৃথিবীর বুকে যদি লাভবান আর পৃথিবীর বুকে যদি কামিয়াব হতে চাও, তাহলে নবীর কাছেই যেতে হবে। তোমরা যদি মনে করো আমি কামিয়াব হয়ে গেছি, তোমাকে হেদায়াত হতে হবে। আর হেদায়াত কোনো মোল্লার দরবারে পাওয়া যায় না, আমার রাসূলুল্লাহর দরবারে পেতে হবে। সুবহানাল্লাহ। হেদায়াত কোন মোল্লার দরবারে পাওয়া যায় না, রাসূলুল্লাহর দরবারে পাওয়া যায়। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে মুচি থেকে, জুতো সেলাই করা থেকে আরম্ভ করে নিয়ে একদম চাপরাশি যত রয়েছে সকলকে, যে কোনো দুনিয়ার বুকে লাভবান আর কামিয়াবি যদি হতে চাও, তো কাউকে নয়, নবী মুস্তাফাকে রোল মডেল তোমাকে বানাতে হবে। আর নবীকে যদি রোল মডেল বানিয়ে নাও, এখানেও লাভবান হবে, ওখানেও কামিয়াব হবে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে ঠিক আছে, তাহলে কোন নবী? বললে শোনো, পৃথিবীর বুকে এমন মহান নবী
আমাদের বুকে আগমন হয়েছে, যেই নবীর নিরালা, যেই নবীর জন্য তামাম জাহান সমস্ত কিছু ফিদা, এবং যার জন্য যে নবীর কারণে মহান আল্লাহকে পেলেন, আর সেই নবীর আদর্শকে মানতে হবে। বললে শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি তোমার জিন্দেগি আল্লাহর রাসূলের জিন্দেগির সঙ্গে যদি মিলিয়ে নাও, তাহলে এখানেও তুমি লাভবান হবে, ওখানেও কামিয়াবি হবে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কেমন করে চলবে আর কেমন করে খাবে, জীবন ব্যবস্থা কেমন হবে, চলন বলন কেমন হবে, তোমার জন্য আল্লাহর রাসূল হলো জিরাস কাফি। আল্লাহর রাসূলের আদর্শ যদি তোমার মধ্যে থাকে, তোমরা এখানেও কামিয়াবি, ওখানেও জান্নাতি। সুবহানাল্লাহ বলে। তখন সবাই রাজদরবারে যতজন রয়েছে এরা সবাই অবাক, বুঝলেন, সবাই মিলে অবাক হয়ে আছে। হায় রে, এ তো ভালো সুন্দর কথা শোনালো। কেননা যেহেতু নবীর আদর্শ, নবীর আখলাক, নবীর ব্যাপারে সবাই, আমি যদি একে কতল করে দিই তো এর জন্য পাবলিকের যে অবস্থা, এরা সবাই কিন্তু কলমা পড়বে। তার মানে এরকম করলে হবে না, একে কিছু লোভ দেখায়। এবার করলো তাকে, একে কেমন কিছু প্রতারণা দিল। এখনো সময়, একে কিছু লোক দেখাতে হবে। বলে শোনো, তোমার জন্য স্বর্ণের মখমালের গদি তোমাদেরকে দিব, তোমার যা কিছু খরচা আসবাবপত্র লাগে সব তোমাকে দিয়ে দিব। শর্ত হলো একটা, তোমাকে নবীর কলমা ছাড়তে হবে। বলে সারা দুনিয়া যদি আমাদের হাতের মুঠো করে দাও, যেই মুখ দিয়ে নবীর কলমা পড়েছি ওই মুখ দিয়ে নবীর কলমা কখনোই ছাড়বো না। সুবহানাল্লাহ। কথাগুলো সব বললেন। এখনো সময় সরাজ দরবার সবাই চুপচাপ রয়ে গেল বাচ্চার কথা শুনে। বলে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, এখনো মুসলমান আমার দেশে যতদিন পর্যন্ত থাকবে, এরকম মুসলমান পৃথিবীর বুকে যতদিন থাকবে, হাজার যদি চেষ্টা করে একটা গায়ের মুসলমান একজন মুসলমানের চুল পর্যন্ত বাঁকা করতে পারবেন না। সুবহানাল্লাহ। ওরকম মুসলমান আপনাদেরকে হতে হবে, কিন্তু আমরা সেই রকম নয়। আমরা শুধু নামকে ওয়াস্তে মুসলমান, মুখে বলি আমরা আল্লাহকে মানি, আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু কাজের কাজ কিছু নাই। আমরা মুখে বলি আল্লাহওয়ালাদেরকে মানি, আল্লাহর ওলিদের জিকির আজগার করি, একে আল্লাহর ওলির মোহাব্বত বলে না। এটা জেনে রাখবেন। আজকে হুজুর মুফতি আজম হিন্দের উরসে উপলক্ষে আমরা যেখানে হাজির হয়েছি, মুফতি আজম হিন্দ সহজে হওয়া যায়নি। মুফতি আজম হিন্দ এমনি হয় নাই, আইরে গাইরে মানুষ নাই। আপনার আমার মতন যদি দুনিয়াবির মূল্যর ক্ষেত্রে মূল্যাগিরি করতাম আর দুনিয়াবি ক্ষেত্রে রং তামাশায় কাটিয়ে দিতাম, তাহলে কখনোই নয়। ওই মুফতি আজম হিন্দ রাস্তা দিয়ে চলতে আছেন, এখনো সময় একজন গায়ের মুসলমান দূর থেকে দেখতে আছে লাহোরের সরজমিনে। এখনো সময় দূর থেকে আমার মুফতি আজম হিন্দ হাঁটতে আছে, এমন সুন্দর নূরানি চেহারা দূর থেকে দেখতে আছে। কিন্তু হিন্দু মুসলমান আশেপাশে রয়েছে, কিছু বলতে পারছে না। কি বলবো, চারি সাইডে তো মুসলমান, আর এমন সুন্দর চেহারা, দৌড়িয়ে কাউকে কিছু না বলে সঙ্গে সঙ্গে এসে পায় কদম মুবারকে পড়ে গিয়ে বলছে, হুজুর আমি কিচ্ছু জানি না, আপনি যেই ধর্মের দীক্ষিত মানুষ আমাকে সেই ধর্মে দীক্ষিত করে নেন, আমাকে তাড়াতাড়ি কলমা পড়িয়ে মুসলমান করে নেন। সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে কলমা পড়িয়ে মুসলমান করলেন। এবার আশেপাশের লোকগুলো তাকে বলল, আরে গায়ের মুসলমান, তুমি কি এমন দেখলে? এতদিন ধরে আমরা এখানে বসবাস করছি, কোনোদিন তো মুসলমানের কথা বলনি, তুমি তো মুসলিমকে দেখতেই পারো না, আজকে হঠাৎ করে কলমা পড়ে মুসলমান হলে? বললে শোনো, এরই জন্য আমি কিচ্ছু দেখিনি, শুধু দেখলাম উনার চেহারা খানি। ওরে গোলামের যদি চেহারা এত সুন্দর হয়, আল্লাহওয়ালার চেহারা আর আদর্শ যদি এত সুন্দর হয়, না জানি মদিনাওয়ালা মুস্তাফার চেহারা কত সুন্দর হবে। আর মদিনাওয়ালার চেহারা যদি অত সুন্দর হয়, না জানি মহান আল্লাহ কত সুন্দর হবে। এর জন্যই ইনার ধর্মটাই সত্য, আমার মন গাওয়াহি দিচ্ছে। এরই জন্য তার হাতে হাত রেখে আমি কলমা পড়ে মুসলমান হলাম। মুসলমান আল্লাহওয়ালা তাদেরকে বলে যাদের প্রচার অ্যাডভাইস করতে হয় না, যাদের চেহারা দেখলে জিকির শুনলে মানুষ অটোমেটিক মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আমরা এমন মুসলমান, আমাদেরকে দেখলে পরে লোকে মানে হিনকার করে, লোকে বলে যে মুসলমান না হয়েছে তো ভালোই আছে। বুঝলেন, এই তো হচ্ছে আমাদের মুসলমান। কেন এই পরিস্থিতি কেন হলো? কারণটা হচ্ছে কি, আমরা সব বদলেছি, সব করেছি, নিজের আখলাক পরিবর্তন করতে পারি নাই। আমরা শুধু এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করি। জালসা তো শুনি, কিন্তু শুধু বক্তাকে চেহারাকে দেখি, বক্তা কি বলছে, হ্যাঁ ওগুলোকে দেখি শুনি, কিন্তু কোনো জিনিস আমল করি না, কোনো দিক দিয়ে বুঝি না। বুঝলেন, প্রত্যেক জিনিসের মধ্যে একটা হেদায়াত ঢুকে আছে, কথা অনেক কিছু কথা আছে, অনেক কিছু ব্যাপার রয়েছে। আমি আপনাদেরকে যদি কোনো
আউলিয়ার বা অন্য কাউরি যদি জীবনী কিছু একতরফা বলে যেতাম কোনো কারামত, এ শুনে আপনাদের কোনোদিন হেদায়াত হতো না। শুধু শুনতেন, বলতেন বাহ বিশাল বড় আল্লাহর ওলি, এত সুন্দর পাওয়ার তিনার ছিল, এইটুকু। কিন্তু ওর মধ্যে কোনো হেদায়াত ঢুকে না, ওতে শুনে আপনি কিছু পাবেন না, বুঝলেন তো। কিছু কিছু ব্যাপার রয়েছে যে জিনিস সংক্ষিপ্তের মধ্যে অনেক কিছু ব্যাপার শেখা যায়। একটা কথার মধ্যে 100টা কথা লুকিয়ে রয়েছে। ইনশাআল্লাহ আজকে তো ট্রেলার, আগামীকালকে তো মেন প্রোগ্রাম রয়েছে, বুঝলেন। সব রকম আপনাদেরকে শোনা যাবে। আর আমরা হচ্ছে অলরাউন্ডার মাল, একভাবে নয়, আমরা হাজারো দিক দিয়ে কথা বলি, সব রকম ভাবে কথা বলি। এইটুকু সময়ের মধ্যে আল্লাহর ওলির কথা বললাম, নবীর কথা বললাম, সংস্কৃত দিয়ে বললাম, কি করে হ্যাঁ আমরা মুসলমান, আমাদেরকে হিদায়াত হতে হয় বাপজি। আমরা শুধু নামধারী মুসলমান হলে হবে না। এরই জন্যই তো কোন কবি বলে মুসলমান আমরা কেমন মুসলমান, চিন্তা করুন। আর আমরা কোন নবীর উম্মত, যার জন্য বলে ওরে বিশ্ব জগতে ঘুরলে যার জোড়া পাবে না, ওরে বিশ্ব জগতে ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ বলেন না। হ্যাঁ, আপনারা যেমন শুনছেন, আমি আপনাদের সামনে আজকে নতুন বক্তব্য শিখছি মনে হচ্ছে, বুঝতে পারলেন? আমার কথা শুনে আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, মানে যারা ইউটিউবার আছে তারা বলবে যে জাকির সাহেব তো এরকম বক্তব্য দেয় না, কি ব্যাপার ওইটাই কি? হ্যাঁ ওইটাই, কিন্তু টেস্ট করতে তো একটু টাইম লাগবে। এতদিন ধরে মানে এই মঞ্চে না, আলাদা লাইনে, বুঝলেন। হঠাৎ করে তো এরকম হবে লাইন গুছাতে অনেক দিন, রাজমিস্ত্রি কাজ করতে করতে যদি লাইন ছেড়ে যেত সব যাবে গোলমাল, বুঝলেন। কুন্নি ধরতে আবার সঠিক হতে টাইম লাগে, তো হচ্ছে ব্যাপার। তো মন দিয়ে শুনুন একবার মহব্বতে সুবহানাল্লাহ বলেন। বিশ্ব জগতে ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। হাসছে আকাশ, খেলছে বাতাস, গাইছে পাখি নবীর নাম, আপন মনে খোদার ধ্যানে পড়ে তারা শুভ শাম। সুবহানাল্লাহ বলেন। হাসছে আকাশ, খেলছে বাতাস, গাইছে পাখি নবীর নাম, আপন মনে খোদার ধ্যানে পড়ে তারা শুভ শাম। ওরে সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা, ওরে সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না। তাই বাচ্চা বলছে শোনো, আমরা ওই নবীকে মাননেওয়ালা, ওই নবীরকে মানি, ওই নবীর কলমা পড়েছি। ওরে যেই নবীর ব্যাপারে কি বলবো তোমাকে, যেই নবীর থুতুর বরকত সবার চাইতে নিরালা। বলে কেমন করে? ওরে নবীর জাতের কথা পরে বলি, নবীর থুতু মুবারকের কথা বলি। শোনো, যদি কোনো অন্ধ মানুষ থাকে, তার চোখে নবীর যদি থুতু মুবারক বলিয়ে দেয়, সঙ্গে সঙ্গে অন্ধ আলোকিত হয়, অন্ধ চোখে দেখতে পাই। বলে তাই নাকি? বললে হ্যাঁ। উহুদের যুদ্ধের ময়দানে চারিদিক থেকে কাফের বেঈমানেরা যখন তীর ছুটতে লাগলো, ডান দিক থেকে তীর মারে, বাম দিক থেকে তীর মারে, সবাই পরস্পর নবীর দিকে তীর ছুটতে লাগলো। এখনো সময় কাফের বেঈমানেরা তীর মারতে আছে, সাহাবীরা নবীকে ধরে আছেন, গোল করে ঘিরে আছেন। দূর থেকে লাগবি তো লাগ, একটাই এমন কাফেরের একটা দূর থেকে তীর লেগেছে, তীরটা লাগবে তো লাগ, সোজা এসে নবীর সামনে দাঁড়িয়ে থাকা সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার চক্ষু মুবারকে তীরটা এসে লেগেছে। আর যেমন চোখে লাগা, সঙ্গে সঙ্গে চোখটা খুলে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলি। যেমন চোখে তীর লাগা, সঙ্গে সঙ্গে চোখটা খুলে জমিনে পড়ে গেল। আহা, যেমনই জমিনে পড়ে গিয়েছে, এখনো সময় করলো তাকে। হঠাৎ করে জমিনে পড়ে যাওয়ার সাথে সাথে আমার নবী মুস্তাফা বলতেন, সাহাবী একটু কাছে এসে বলে, বলেন হুজুর, বলে আমার মহব্বতে নিজের চক্ষু শহীদ করে দিলে। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জন্য চক্ষু কেন, নিজের কলজে যদি দিতে হয় কোনদিন পিছপা হব না। ওরে বিশ্ব জগতে ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। নিজের চক্ষু মুবারক শহীদ করে দিয়েছে,
চোখ দিয়ে গড় গড় করে রক্ত ঝরতে আছে, নিজের হাত মুবারক ধরে চক্ষু ধরে আছে। এখনো সময় আমার নবী বলছেন কাদাদা শোনো, আমার কাছে এগিয়ে এসো। বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, বলে মাথাটাকে নিচু করো। নবী করলেন তাকি, যেই চক্ষুটা খুলে পড়ে গেছিল ওই চক্ষুটাকে কুড়িয়ে নিয়ে নবী মুস্তাফা আমার সাহাবীকে বললে মাথা নিচু করো। যেই চোখটা খুলে গিয়েছে ওই চোখে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নিজের থুথু মুবারক যেমন চোখে লেপন করে দেওয়া, সঙ্গে সঙ্গে সাহাবী বলছে শোনো, আমি আগে যেমন দেখতে পেতাম নবীর থুথু মুবারক লাগানোর পরে আমি আরো দ্বিগুণ দেখতে পাচ্ছি। বিশ্ব জগতে ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। সুবহানাল্লাহ বলেন। কেমন নবী কোথায় পাবো? এবার করলো কি, যেমন সাহাবীর চোখে লেপন করে দেওয়া। সাহাবী বলছে শোনো, আগে যেমন দেখতে পেতাম নবীর থুথু মুবারক লাগানোর পরে আরো দ্বিগুণ দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, এবার করলো কি, চারিদিক থেকে ডান দিক বাম দিক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে তীর মারতে লাগলো। অবশেষে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন। কাফেরদের তীর চারিদিক থেকে মারতে লাগলো। কেউ ডান দিক থেকে তীর মারে, সাহাবী আমার ডান দিকে পিঠ ঘুরিয়ে দেয়। বাম দিক থেকে যখন তীর আসে সাহাবী আমার বাম দিকে তীর লাগিয়ে পিঠ লাগিয়ে দেয়। যেই দিক থেকে তীর আসে উনি সাহাবী আমার নবীর সামনে নিজের শরীরকে সমর্পণ করে দিয়ে সেই দিকে শরীরকে ঘুরিয়ে দেয়। এখনো সময় করলো কি, ওই সাহাবীর পিঠটা কাফেরদের তীরে যখন চালনের মতন ঝাঁঝরা হয়ে গেছে, ফুটো হয়ে গেছিল, সঙ্গে সঙ্গে সাহাবী আমার জমিনের মধ্যে উবুড় হয়ে পড়ে গেল। এবার আমার নবী দেখছেন ওই সাহাবীর হাত মুবারকে ঢাল রয়েছে। নবী আমার বললেন শোনো, তোমার হাতে যখন ঢাল রয়েছিল, ঢাল আছে, তুমি ইচ্ছে করলে পরে কাফেররা যখন তীর মারছিল তুমি চাইলে পরে কাফেরদের তীরগুলো ঢাল দিয়ে রুখতে পারতে, কিন্তু কেন ঢাল ব্যবহার করলে না? তুমি কেন ঢাল ব্যবহার করলে না? তখন আমার সাহাবীদেরকে বলতে আছেন শোনো, নবী আমার বললেন শোনো গো, ইচ্ছে করলে পরে ঢাল দিয়ে কাফেরদের তীরগুলোকে রুখতে পারতে, কিন্তু ঢাল ব্যবহার না করে নিজের পিঠকে ব্যবহার করেছো কেন? সাহাবীর চোখ দিয়ে পানি ঝরে আর বললে সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই বলেছেন হুজুর, আপনি সত্যি বলেছেন হুজুর। আমি ইচ্ছে করলে পরে কাফেরদের তীরগুলোকে ঢাল দিয়ে ব্যবহার করতে পারতাম। বলে তাহলে কেন করলে না? আমার কথা বুঝতে পারছেন আপনারা? মানে স্পিডে বলছি, মানে একটু ধীরে ধীরে বললে বহুত টাইম লাগে, বুঝলেন তো? আমি অল্প বেশিক্ষণ বক্তব্য রাখি না, অল্প সময় বলি, হ্যাঁ, কিন্তু মানে স্পিডে বলি, ঠিক টাইম মেকআপ একই হয়। 2 ঘন্টা 3 ঘন্টার ওয়াজ আর আমার 1 ঘন্টার কাছে একই হয়, বুঝতে পারছেন তো? হ্যাঁ, তাড়াতাড়ি করে বলি তো, যেটা বুঝতে পারছেন তো টাইম মেকআপ হয়। তো কথাটা হচ্ছে কি, দেখুন আস্তে আস্তে বলা যায় কিন্তু হয় না, সে গল্পের মতন হয়ে যায়, বুঝলেন তো? মামিনা দূর থেকে যাচ্ছে, হযরতে আব্দুল্লাহ বাণিজ্য করতে যাচ্ছে। মা খালুরা বোনেরা ফুফুরা 14 গোষ্ঠীরা কানে হাতে চাল দিলাম। 10 সেকেন্ডের কথা 10 মিনিট লাগবে, ও মানে হয় না, বুঝলেন তো? এই জন্য তাড়াতাড়ি হয়ে যায়, লেপ দিয়ে যায় কথা। তো যাকে মন দিয়ে শুনুন, হ্যাঁ, বলার ওরকম ভাবে চেষ্টা করছি, মহব্বতে সুবহানাল্লাহ বলে। নবী আমার বললেন শোনো, ঢাল ছিল, ঢালটা ব্যবহার করতে পারতে, কিন্তু নিজের পিঠটা কেন ব্যবহার করলে? তখন আমার সাহাবী বলছে শোনো না হুজুর, আমি ইচ্ছে করলে ঢালটাকে ব্যবহার করতে পারতাম, কিন্তু পিঠ ব্যবহার করিনি একটা কারণে। কারণ হুজুর, আমি যদি ঢাল ব্যবহার করতে যেতাম কাফেরদের সামনাসামনি আমাকে হতে হতো। কারণ পিছন দিয়ে ঢাল দিয়ে এমনি করে তো তীর রুখা যায় না, তীর ঢাল দিয়ে তীর রুখতে গেলে আমাকেও পিছন হতে হবে, সামনে কাফেরদের সামনাসামনি হতে হবে, আর যে দিক থেকে তীর আসবে আমাকে সেদিকে রুখতে হবে। বলে হ্যাঁ, তা কি হলো? বলে হুজুর ঠিকই বলেছেন, আমাকে ঢাল দিয়ে তীর রুখতে গেলে
কাফেরদের সম্মুখীন হতে হতো, কিন্তু পিছনে আপনি নবী পড়ে যেতেন। শাহেদ আলম, যার জন্য বাপ পেয়েছি, যার জন্য আম্মা পেয়েছি, যার জন্য সারা জাহান পেয়েছি, যার জন্য আল্লাহকে পেয়েছি, আর সেই নবী থাকবে পিছনে। আমি নিজের জান বাঁচানোর জন্য কাফেরদের সামনে থাকবো, ঢাল ব্যবহার করব, নবীকে পিছনে রেখে। এরই জন্য দেখলাম চরম বিয়াদবি। তাই আমি চিন্তা করলাম নিজের জীবন চলে যায় তবু রাজি, মরতে একদিন হবে। যারা দুনিয়ার বুকে এসেছে তাদেরকে একদিন চলে যেতে হবে। চিরদিন সবার সমান যায় না। আজকে হিরো রয়েছো, কালকে জিরো হতে হবে। আজকে তুই মস্তিয়েছো, কালকে তোমাকে পস্তাতে হবে। চিরদিন সবার সমান যায় না, কারণ মরতে সকলকে হবে। প্রত্যেকের একটা নির্দিষ্ট টাইম রয়েছে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। লোহার পিঞ্জরার ভিতরে যদি লুকোইতে থাকো, মৃত্যু থেকে যদি মনে করো পালিয়ে যাব, কখনো রেহাই পাবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেখানে যাও না কেন, যেদিকেই থাকো না কেন, যখন নির্ধারিত সময় হয়ে যাবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না, মালাকুল মাউত তোমার সঙ্গে মোলাকাত করবে। কেমন সত্য মালাকুল মাউত! হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক এত বুদ্ধি দিয়েছিলেন, এত মর্যাদা দিয়েছিলেন, বুদ্ধির জোরে এমন একটা বাসা তৈরি করেছিলেন, যেই বাসায় করে মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়ের ঢোকার ক্ষমতা নেই। বাইরে গেলে তালা মেরে যেতেন, ভেতরে প্রবেশ করলে আবার তালা খুলে প্রবেশ করতেন। উনি একদিন বাণিজ্যে চলে গেছে, কিছুদিন হয়ে গেল, কিছুদিন পরে বাণিজ্য থেকে, সফর থেকে যেমন তালা খুলে ভেতরে প্রবেশ করছেন, দেখছে ঘরের ভিতরে আল্লাহর বান্দা একজন শুয়ে আছে। উনি বলছে আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম আসসালাম। মান আনতা, তুমি কে? বলে হুজুর আপনি বলেন তো আমি কে হতে পারি? হযরতে দাউদ নবী চক্ষু বন্ধ করলেন আর বলছেন আমি তোমাকে চিনে নিয়েছি। বলে বলেন তো কে হুজুর আমি কে হতে পারি? বলে তুমি আর অন্য কেউ নয়, তুমি হলে মালাকুল মাউত, জান কবজ করা ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম। বলে হুজুর আপনি আমাকে চিনলেন কেমন করে, আপনি আমাকে জানলেন কেমন করে? বলে তোমাকে এরই জন্য চিনতে পারলাম, ওরে আমি এমন ভাবে আমার বাসা তৈরি করেছি, যেই বাসায় একটা পিঁপড়ের ঢোকার ক্ষমতা নেই, আর তোমার মতন বান্দা আমার বাসায় প্রবেশ করে আরাম করছে। তার মানে তুমি ইসরাইল ছাড়া অন্য কেউ হতে পারো না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। লোহার পিঞ্জরার ভিতরে যদি লুকোইতে থাকো, ইসরাইল থেকে কেউ রেহাই পাবে না। তাই মরতে সকলকে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। পৃথিবীর বুকে বহু জিনিসের মজা চেখেছো, বহু জিনিসের স্বাদ গ্রহণ করেছো, একদিন তোমাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। তাই মরতে যখন আমাকে হবে, আজকে মরল মরতে হবে, কাল মরল মরতে হবে। তাই মরতে যখন হতেই হবে আমাকে, তাই বেঁচে থাকাকালীন নিজের জীবন দিয়ে দিব তবু রাজি, কিন্তু বেঁচে থাকাকালীন নবীর বিয়াদবি হতে দেব না। এরই লেগেই হুজুর আমি ঢাল ব্যবহার করিনি, আমি আমার নিজের পিঠটাকে ব্যবহার করে দিয়েছিলাম, যেন কাফেরদের তীরগুলো আমার পিছে এসে লাগুক, আমি মরে যাব, কিন্তু নবীর গায়ে একটা আঁশ লাগতে দেব না। ওরে বিশ্ব জগতি ঘুরলে যার নাই তুলনা, আমার নবীর মতো আর নবী হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবজি সোনামুখী আমার, হ্যাঁ আপনাদের সম্মুখে বলেছিলাম যে হে ইমানদার মুসলমানগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর আল্লাহর ভয়টা দিলে রাখতে গেলে আল্লাহ ওয়ালা সংস্পর্শ লাভ করো। দৌড়াদৌড়ি করছে দাঁড়া, সিন্নি আছে, সিন্নি আছে নাকি আপনাদের? সিন্নি নাই তো কালকে সিন্নি আছে, ইনশাল্লাহ কালকে সিন্নি হবে আপনাদের, হ্যাঁ অসুবিধে নেই। বাবজি সোনামুখী আমার, আপনাদের সম্মুখে কিয়াম হবে, সালাতু সালাম হবে। আর আপনাদের সারা শ্রোতাকে যে খেপিয়ে দেয়, পাবলিককে যে খেপিয়ে দেয়, ওরকম খেপা বক্তা কালকে আসবে, বুঝলি? খেপা আলিমউদ্দিন সাহেব। এবার দিও না, তখন আবার উনি এমন লোক আবার স্টেজে ওঠার বক্তব্য দিবেন,
একদিন মাইক শুরু করে বক্তব্য দেয় না বক্তা, বলে হুজুর শুরু করেন, বলে না আমাকে খ্যাপা কানে বলে তার বিচার করো তারপর শুরু করবো। বুঝলে তো এই ব্যাপার। আসলে কেন খ্যাপা বলে, উনি দর্শককে খেপিয়ে দেয়, পাবলিককে মাতিয়ে দেয়, এই জন্য বলা হয়। তো যাকে ইনশাল্লাহ ওনাদের মূল্যবান বক্তব্য আগামী কালকে হবে। কালকে ফাতিহা শরীফ হবে, যার শেষ ভালো তার সব ভালো। বাবজি সোনামুখী আমার ইনশাল্লাহ আজকে শুরু, আগামীকাল শেষ। হ্যাঁ ইনশাল্লাহ।